Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা কর্কট রোগের কারণ। তাহলে তুই সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ, সেরকমই তো প্ল্যানটা ছিল, দিল্লি থেকে মাস্টার্সটা করার। মানে মাস্টার্সটা তো এইখান থেকেও করা যায়, মানে এইখানকার ইউনিভার্সিটিগুলো কী দোষ করলো? কিন্তু দিল্লি থেকে করলে আমার ফিউচার প্রসপেক্টটাও বেড়ে যাবে, আর তুই তো জানিস আমার কাছে ক্যারিয়ারটা ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ আমি জানি তুই তোর ক্যারিয়ার নিয়ে কনসার্ন। ঠিক আছে, 2 বছর ওয়েট করে যাবি, তারপর আমারও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা একসাথে দিল্লিতে গিয়ে মাস্টার্সটা করব। ওভাবে তাকিয়েছিস কেন? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? 2 বছর এখান থেকে কি ছিড়বো আমি? আরে তা না, আমি ঠিক বলতে পারছি না, জানিস তো, মানে তুই তো জানিস যে আমি তোকে মিস করবো, অ্যান্ড আই লাইক ইউ। বাল। এই ওরু শোন, আরে ওরু শোন, ডাকছি তো। কি বলবি বল। দেখ, ডাক কৃষ্ণ প্লিজ, মানে আমি সত্যি। দেখ সাম্য, তুই আমার থেকে অনেকটাই জুনিয়র হোস, কিন্তু তাও তোর সাথে আমি বন্ধুত্ব করেছিলাম কারণ তুই খুব ভালো লিখিস। এইসব ভুলভাল জিনিসে মাথা না দিয়ে তুই পড়াশোনা কর, লেখালেখিতে মন দে, তোর সামনে একটা ব্রাইট ফিউচার পড়ে আছে। আর হ্যাঁ, আর একটা কথা, তুই কিন্তু আমার কাছে শুধুমাত্র একজন ভালো বন্ধু ছাড়া আর কিছু নোস, আশা করি বোঝাতে পারলাম। দেখ, ভুল বুঝিস না, ভালো থাকিস। আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফোন এসব তো লেগেই থাকবে, আর তো মাত্র 2 বছরের ব্যাপার না, আবার দেখা হবে। দেখ ওরা তুই বুঝছিস না, অনেকটা দেরি হয়ে গেল, বাড়ি গিয়ে ব্যাগ প্যাক করতে হবে আমাকে, কাল সকাল 7টার ফ্লাইট। ভালো থাকিস, আসছি। অনেকক্ষণ এসিস নাকি? বাবা, মানে তুই তাহলে তোর অভ্যাস কোনোদিন ছাড়তে পারবি না? কিসের অভ্যাস ছাড়ার কথা বলছিস? এই যে তোর এই দেরি করে আসা, এই অভ্যাসটা। বেশ করেছি, লেট করেছি, একে তো এসছি, তার উপর আবার তো বাহানা। হ্যাঁ ওকে, এই যে তোর অ্যাটিটিউডটা কিন্তু এখনো গেল না।
চুপ থাকতো। ব্যাপার কি এত সাজছিস কেন? যেটা বুঝবি না সেটা নিয়ে কথা কম বল। সব তুই বুঝিস আর আমি অজ্ঞ। ঠিক তাই। এতদিন পর দেখা হলো, তুই তো আমার সাথে ঝগড়া করবি এইভাবে? ঝগড়াটা তুই শুরু করেছিস, ঠিক আছে, আমি না। হ্যাঁ, সব দোষ আমার, তোর কোনো দোষ নেই। বাদ দোষ হচ্ছে। বল কেমন আছিস? খারাপ থাকার তো কোনো কারণ নেই। ঠিক। তো মাস কামের পর কি প্ল্যান? সবার মতো নাম বন্ধু যে সেন খাস করে কলকাতা বলে ঘুরবি নাকি অন্য কিছু? আমার ইচ্ছা, আমি কি বলবো তাতে তোর কি? রিপোর্টার দেখে তো চাপ থাকে জানিস তুই। এসব সাধারণ কন্টেন্ট রাইটার বুঝবে না রে। মান তোরটা আরামের চাকরি, আমারটা পিছন মারা। হ্যাঁ, তুই আমাকেই বলবি, আমি জানি। আচ্ছা আচ্ছা, এখানে বসে খেলাবি না কিছু অর্ডার দিবি? দিচ্ছি, দাঁড়া না। শোন না, একটা সারপ্রাইজ আছে তোর জন্য। হ্যাঁ? একজনকে আসতে বলেছি এখানে। কে? রণদীপ, আমার উঠবি। মানে? আসলে মা বাবা ঠিক করেছে সবটা, আর ও বলছিল আলাদা করে দেখা করবে, কথা বলবে। খুব ভালো, তাই ডাকলাম। খুব ভালো করেছিস। মানে ও যখন আসবে তখন আমায় দেখছিস, আমি এখানে আটি বাঁধবো নাকি? তুই রাগ করছিস কেন বলতো? এত রাগ করবো না আমি। তুই তো ভালো বন্ধু হোস আমার, তাই ভাবলাম দেখা করাবো ওর সাথে একবার। ঠিক আছে, যাই আমি এখান থেকে উঠলাম। প্লিজ যাস না। আসলে আজকে প্রথম আলাপ ওর সাথে, একটু নার্ভাস লাগছে। পাল্লাকাম বসে বিরক্ত লাগছে আমার। তুই এইভাবে রিয়াক্ট কেন করছিস বলতো? দেখ, তুই যে বিয়ে করছিস সেটা আমাকে একবার জানিয়েছিস। এই গত ক বছর থেকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে প্রায় কোটি কোটি মেসেজ করেছিল, কোনো রিপ্লাই পাইনি। আর আজ যখন তুই এখানে এলি তখন তোর মনে পড়লো তোর একটা ফ্রি বডিগার্ড আছে। দেখ, এইভাবে বলিস না। পড়াশোনা চাপে আমি একদম ভুলে গেছি। না ভুলে গেছিলিস নাকি মানে বলতে চাসনি কোনটা? নাকি ভেবেছিলিস যে তোদের মাঝখানে আমি এলে? না, তা না। তাহলে কি? আসলে বাড়ি থেকে সব ঠিক করলো হঠাৎ করে। আমি গত সপ্তাহে এসে জানতে পারলাম। আমার তো ফাইনাল সেম চলছিল, আর তখনই জানি যে রণ আমার সাথে দেখা করতে রণ চেয়েছে। বাবা, এখন দেখছি রণদীপ থেকে রণ, মানে একদম পুরো 5G স্পিড। শোন, মাঝখান থেকে ফোন কাটবি না। আমি এখানে ফোন কাটাকাটি করতে আসিনি। তুই শুনবি? বল। তুই যখন বলবি তখন তো আমায় শুনতেই হবে। ওর সাথে বার্থডে কথা হয়েছে, বেশ জেন্টল মনে হলো। তাই আর যখন দেখা করতে চেয়েছে না করতে পারলাম না। ওর ইউএসএ যাওয়ার ইচ্ছে আছে জানিস, আইটিতে আছে এখন। ইউএসএ আইটি? এসব শুনি তো জিভ একদম লকলক করতে আরম্ভ করছি। বল, একবার তুই বল দিন আমাকে। শোন, আমার টাইম ছিল না, ঠিক আছে, একদম খেয়াল ছিল না। পরপর ইন্টারভিউ ছিল আমার। টাইম ছিল না নাকি তুই আমার টাইমটার পরে বলার প্রয়োজন মনে করিস না? কিছু বললি? না না, কিছু না, বলছি বেস্ট উইশেস ফর ইউর ফিউচার। তো ভালো থাকতো। দাঁড়া। হ্যালো, তুমি চলে এসছো? ভেতরে ঢোকো, আমাকে দেখতে পাবে। Hi. Hello. Hi. What's up, Arundhati? Meet Shammo, my college junior. আমার ভাইয়ের মতো। ভাই? Oh, brother. Hi. Randeep Roy. হ্যাঁ, Software engineer from USA. বাবা, বিশাল ব্যাপার। আচ্ছা আচ্ছা। So, tell me, how are you? I'm good, but are you okay? I'm okay, but this place is a bit clumsy. হ্যাঁ। তোমরা এখানে আসো কি করে? না তো, আমার তো বেশ ভালো লাগে। এইসব জায়গায় কি করে ভালো লাগতে পারে? God knows. হ্যাঁ, পুরো মিডল ক্লাস মেন্টালিটি। একদম বাবা। না না, কোথায়? স্কুল লাইফ থেকে এখানেই আসি। আমার মনে হয় তোকে মিশমশাই কোনো 5 স্টার হোটেলে খাওয়া দিয়ে নিতে চাই। কিছু বললে? না না, আমি কিচ্ছু বললাম না, কথা বললাম, খুব ভালো লাগছে শুনতে আমার। By the way, I think we should order something. হ্যাঁ। Do you like non-veg? Actually, I am vegan. Actually, I'm also vegan. আচ্ছা। প্রাণী হত্যা আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে না? তুই আর ভেজ? আমাদের সরস্বতী পুজোয় আমাদের কলেজে খিচুড়ি হয়েছিল বলে তুই কি করেছিস? বাইরে খেয়েছিলিস চিকেন কাবাব।
খুব বলেছি না মুখটা বন্ধ রাখতে। Kebab? কিছু না, লেগ ফুল করে। Nice, nice. I like your friendship. থ্যাংক ইউ। তুমি কিছু চাইলে অর্ডার করতে পারো। হ্যাঁ মানে কি অর্ডার দেবো বুঝতে পারছি না, মানে জায়গাটা যা, ফুড কোয়ালিটি কেমন হবে গড নোজ। ট্রাস্ট মি, খুব ভালো ফুড কোয়ালিটি। তুই চটা দিবি নাকি পাঁচালি বকবি? হোয়াট ইজ পাঁচালি? ইউ ডোন্ট নো পাঁচালি? পাঁচালি হচ্ছে মানে আমাদের প্রত্যেকটা ঘরে থাকে দেবদেবীদের পাঁচালি, আর আমাদের বাংলার সব থেকে জনপ্রিয় পাঁচালি হলো পথের পাঁচালি। হোয়াট ইজ পথের পাঁচালি? আপনি জানেন না? ইজ ইট আ মুভি? অ্যাকচুয়ালি আমার এসব পোষায় না, মানে আই ডোন্ট লাইক বেঙ্গলি মুভিজ, আই প্রেফার হলিউড। মারিয়েছে স্ট্যানলি গেল। No, no. But excuse me, I've got something for you. This is a rare piece of diamond ring exported from South Africa. Just 49 lakhs for you. So, princess, will you marry me? Fortnite. শুনুন মশাই, অহেতুক যারা টাকার গরম দেখায় না তাদের আমি সহ্যই করতে পারি না। আর বাঙালি হয়ে আপনি বাংলাকে অসম্মান করছেন। আপনাকে তো আমি মানুষ বলেই গণ্য করছি না। নিজের কালচারকে সম্মান করতে শিখুন, কেমন? আর কথা রইল এই আংটিটা, এত দামি আংটি আমার সহ্য হবে না। এটা আপনি রাখুন, আর আপনার কোনো হাই ক্লাস বান্ধবীকে এটা দিয়ে দেবেন। হ্যাঁ, আর একটা কথা, এই যে আমার বন্ধুকে দেখছেন না, সাম্য, ও আসলে আমার বন্ধু না, ও আমার বয়ফ্রেন্ড। ভেবেছিলাম আপনাকে বুঝিয়ে ভালো করে বোঝাবো, কিন্তু আপনি তো সেই সময়টাই দিলেন না, তাই না? আসছি, হ্যাঁ চল সাম্য। এই দাঁড়া, আরে কি রে বাবা, এই এই বলছি ওখানে মালটা কি বললি তুই? হ্যাঁ, আর কেনই বা বললি? আরে কিছু বল। বিরক্ত করিস না তো, মাথা আগুন আছে আমার। তোকে লাস্ট 7 ঘন্টা ধরে এক কোশ্চেন করছি, কোনো উত্তর দিচ্ছিস না, কিন্তু বিরক্ত হচ্ছিস। আরে সিগারেটটা ফেল, অ্যান্সারটা দে আমার। বল, কি বলবি? বলছি ওইখানে লোকটাকে বললি ঠিক আছে, চাটলি ভাবে, কিন্তু লাস্টে ওগুলো কি বললি? না আমি নাকি তোর বয়ফ্রেন্ড। হ্যাঁ, তো অবাক হবার কি আছে? হ্যাঁ, আরে অবাক হব না। একবার বলছিস ভাই, একবার বলছিস বয়ফ্রেন্ড, মানে কোনো মানে নেই নাকি? যেটা সত্যি সেটাই বলেছি। তুই ভালো করে বলতে, তুই কী চাস বলতে? মানে সত্যি, এতদিন জানতাম ছেলেরা বলদ হয়, আজ তো জল জ্যান্ত দেখতে পাচ্ছি। তুই ওখানে যা বললি, তারপরে যে কেউ কনফিউশনে ভুগবে। এত কিছু পরে কিসে কনফিউশন? আমি জানতাম আমরা ভালো বন্ধু হই, কিন্তু আজকে তোরা ভদ্রকের সামনে বললি আমি তোর বয়ফ্রেন্ড। আর ইউ ম্যাড? আর যদি তোর বাড়িতে বলে দেয় ফোন করে? আই এম পারফেক্টলি অলরাইট। আর তুই এখানে বুঝতে পারছিস না কি বলতে চাইছি আমি? ও বাড়িতে বলার আগে আমি বলে দেবো। কি চাইছিস বলতে? যে আমি তোকে ভালোবাসি আর তোর সাথে জীবনটা কাটাতে চাই। হ্যাঁ, এটা আবার কবে হলো? আমার ভুল হয়ে গেছে, আমি সেই ভুলটা শুধরে নিতে চাই। দিল্লিতে প্রত্যেকটা মুহূর্ত আমি তোকে মিস করেছি। মিস করেছি তোর এই বোকামিকে, মিস করেছি তোর এই হাতকে। আমার সত্যি খুব ভুল হয়ে গেছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তার মানে তুই আমায় সত্যি ভালোবাসিস? হ্যাঁ রে গাধা, তোকে ভালোবাসি। আমার টাকা চাই না, চাই শুধু বন্ধুর হাত আর একটু ভালোবাসা।
আর ওটা তুই ছাড়া আর কেউ দিতে পারবে না। তাহলে এত কিছুর মানে কি? মনে আছে তোকে বলেছিলাম একটা সারপ্রাইজ আছে? কেন? এটাই সেটা। তুই কি করে ভাবলি যে বাড়ি থেকে ঠিক করে দেওয়া কোনো লাতু বাবুর সাথে আমি বিয়ে করে নিতে পারবো? তোকে তাই জন্য নিয়ে গেছিলাম আমি ওকে সেটা বোঝাতে। আই থিঙ্ক তোর মনে আমার জন্য সেই জায়গাটা আছে। আচ্ছা, তুই তাহলে এতটা শয়তান? শয়তানের কি আছে? আমি দেখছিলাম তুই কিরকম রিয়াক্ট করিস। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আবার নতুন একটা মেয়ের ওপর আমার ক্রাশ এসছে। কে এসে? আছে, সে আমার সব জানলে খুব কষ্ট পাবে। ন্যাকামো না করে বল তো কে এসে? এই যে আমার পাশে বসে আছে। খালি ছাবলাম না তোর। এই বরফ গলা মাসে গ্রীষ্মের দাবদায় চাতক বসে থাকে বৃষ্টির অপেক্ষায়। এই বরফ গলা মাসে গ্রীষ্মের দাবদায় চাতক বসে থাকে বৃষ্টির অপেক্ষায়। কিছু পাওয়া ভুলে যায়, কিছু মনে ধরে নেয়, কিছু স্মৃতি বেঁচে থাকে ভুলতে না পারায়।